প্লাগইন রিকোয়ারমেন্টের ক্ষেত্রে অ্যাসেট লোডিং সেকশনে কী বলা হচ্ছে চলেন দেখি। বলা হচ্ছে যে ডিফল্ট ভার্সন অফ jQuery বিং ইউজড মাস্ট নেভার বি ডিরেজিস্টার্ড, অর্থাৎ কিনা আপনার প্লাগইন অবশ্যই ওয়ার্ডপ্রেসের যে নেটিভ jQuery আছে সেটার সাথে কম্প্যাটিবল হতে হবে। অর্থাৎ আপনি যে জাভাস্ক্রিপ্টগুলো লিখবেন ওয়ার্ডপ্রেসের সাথে ডিফল্ট যে jQuery আসছে এবং jQuery মাইগ্রেট যেটা এনকিউ হয়, এগুলোকে ডিরেজিস্টার করা যাবে না। আপনি আপনার নতুন jQuery ভার্সন মনে করেন আপনি ইচ্ছা চাচ্ছেন যে jQuery 3 রেজিস্টার করাতে, jQuery 3 লোড করাতে, এটা করা যাবে না। ওয়ার্ডপ্রেসের যে jQuery এসছে সেটা দিয়েই কাজ করতে হবে। আপনি যদি থিম কোডিং রিকোয়ারমেন্টের এই যে এখানে থিম কোডিং রিকোয়ারমেন্ট ছিল, এখানে যে লোডিং ফাইলস, এখানে ওয়ার্ডপ্রেস অ্যাসেট, এখানে আমরা আরও অনেক ডিটেল জিনিসপত্র আলোচনা করেছি। হ্যাঁ, সো এগুলো অবশ্যই একটু দেখে নেবেন। এনিওয়ে, ব্যাক টু আওয়ার টিউটোরিয়াল, মানে ব্যাক টু আওয়ার এপিসোড। সো জাভাস্ক্রিপ্ট এবং সিএসএস ফাইলস শুড নেভার বি লোডেড ডিরেক্টলি। এটা আপনারা জানেন যে অলরেডি আমরা অবশ্যই সবসময় জাভাস্ক্রিপ্ট ফাইল এবং সিএসএস ফাইল WP NQ স্ক্রিপ্টস এই হুকের মধ্যে দিয়ে তারপর WP NQ স্টাইল অথবা WP NQ স্ক্রিপ্ট এই ফাংশনের সাহায্যে এনকিউ করবো। এবং সেক্ষেত্রে এই ইউআরএল রিজলভ করার জন্য আমরা মনে করেন গেট থিম ফাইল URI অথবা যদি আপনি চান গেট টেমপ্লেট ফাইল URI, সেগুলো ইউজ করতে পারেন। ঠিক আছে, এই যে গেট টেমপ্লেট ডিরেক্টরি URI অথবা গেট স্টাইল শিট ডিরেক্টরি URI, গেট থিম ফাইল URI, এই ফাংশনগুলো ইউজ করতে পারবেন। প্লাগইনস শুড নট অ্যাটেম্প্ট টু লোড ডুপ্লিকেট অর অল্টারনেট ভার্সনস অফ ফাইলস অলরেডি ইনক্লুডেড ইন ওয়ার্ডপ্রেস কোর। অর্থাৎ কিনা ওয়ার্ডপ্রেস কোরের মধ্যে যে ফাংশনসগুলো আছে, এই যে আমরা যদি এখানে যাই তাহলে এখানে আমরা দেখতে পাবো যে কী কী অলরেডি আছে, এগুলোকে ডাবল লোড করানো যাবে না। হ্যাঁ, বা অল্টারনেট ভার্সন লোড করানো যাবে না। এই পার্টিকুলারলি এই ফাইলগুলো যেগুলো অলরেডি ওয়ার্ডপ্রেসের সাথে বান্ডলড, সেগুলোকেই ইউজ করতে হবে। এখানে একটু আপনার মানে ভেজাল লাগতে পারে, বা অনেক সময় দেখবেন আপনাকে হয়তো এই কয়েকটা ক্লজের কারণে মনে করেন যে jQuery লেটেস্ট ভার্সন আপনি ইনস্টল এনকিউ করতে পারছেন না, হয়তো বা মনে করেন আপনাকে অল্টারনেট কোনো ওয়েতে যদি কোনো প্রবলেম পড়েন সেটা অল্টারনেট কোনো ওয়েতে সলভ করা লাগবে। বাট এগুলো মাথায় রাখতে হবে, কারণ আপনি যদি এই ডিরেজিস্টার করে নতুন jQuery ভার্সনটা ফর এক্সাম্পল লোড করেন, এনকিউ করেন, তাহলে আপনার প্লাগইন হয়তো ওরা রিজেক্ট করে দেবে। ঠিক আছে, সো এই আর কি।